অনুমোদন নেই, কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই অন্তত 450 বাসের বিআরটিএর রেজিস্ট্রেশন নম্বর আছে দেশের বিভিন্ন রুটে চলাচল করার। কিন্তু দেশে যেসব চেসিসের উপর স্লিপার বাস বানানো হচ্ছে তার মান নিয়ে শুরু থেকেই আছে প্রশ্ন। এদিকে এজন্য বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দুষছেন একে অপরকে। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে অটোমোবাইলস এবং ইফাদ অটোস নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়মনীতি না মানা ইত্যাদি বিষয়ে জানতে যোগাযোগ করেও বক্তব্য মেলেনি। আর বিভিন্ন কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। হাইওয়ে পুলিশ জানায় বিষয়টি তাদের নজরে এসেছে, এজন্য সবার সমন্বয় দরকার। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে, সংশ্লিষ্ট সবার সাথে একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আর স্লিপার বাসের মালিক বা নিয়ন্ত্রণকারীরা বলছেন, কোটি কোটি টাকা লগ্নি করার পর এখন অবৈধ বলে এসব বাস বন্ধ করে দিলে তারা ক্ষতির মুখে পড়বেন। কিভাবে, কোন কাঠামোতে বাস নির্মাণ করতে হবে তার সুস্পষ্ট নির্দেশনা থাকলে তারা সেটি মেনে বাস তৈরি করবেন। করোনা মহামারীর পর থেকে তুলনামূলক কম দামে, এমনকি কিস্তিতে ভারতের অশোক লিল্যান্ড বাসের চেসিস মালিকরা হাতের কাছে পেয়ে যান। এরপর পরেই দেশের পরিবহন জগতে স্লিপার বাসের সংখ্যা বাড়তে থাকে। আর দূরের গন্তব্যে অনেকটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারায় সাধারণ যাত্রীদের পছন্দের তালিকায়ও জায়গা করে নিতে থাকে এই বাস। বাংলাদেশে সবচেয়ে বেশি স্লিপার বাস বানানো হয়েছে অশোক লিল্যান্ড 12 MFE এবং 12 মিটার চেসিসের উপর। 12 MFEর ক্যাটালগে আসন ধারণ ক্ষমতার বিষয়ে লেখা রয়েছে ইকোনমি ক্লাস ফরমেশনে 45টি আসন বা 2-1 ফরমেশনে 30টি স্লিপার সিট করা যাবে। দোতলা বাস বানানোর বিষয়ে কিছু বলা হয়নি। আর 12 মিটার বা তার নিচের চেসিসের বাসের ক্যাটালগে সব একতলা হিসেবে সিট বসানো অবস্থায় দেখানো হয়েছে। কিন্তু এসবের কোনো নিয়ম না মেনে বাস মালিকরা বেশি মুনাফার আশায় এবং যাত্রীদের কাছে আকর্ষণীয় করতে দোতলা বাস পর্যন্ত বানিয়ে ফেলেছেন, যা রীতিমতো বিছানা বসিয়ে স্লিপার বানানো হয়েছে। এতে সাধারণ স্লিপার বাসের তুলনায় এসব দোতলা বাসের উচ্চতা অনেক বেশি, যা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন সবাই। কিন্তু দূরের গন্তব্যে অনেকটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারায় সাধারণ যাত্রীদের পছন্দের তালিকায়ও জায়গা করে নিতে থাকে এই বাস। এমন অধিক উচ্চতার দোতলা বাস বর্তমানে চলাচল করছে। আর এইসব বাসের অধিকাংশ তৈরি হচ্ছে রাজধানীর গাবতলী, মিরপুর, আমিনবাজার এলাকার বিভিন্ন গ্যারেজে। নাম প্রকাশে অনিচ্ছুক স্লিপার বাসের কয়েকজন মালিক জানান, আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকরা। জানান, আমদানিকারকরা আগেই বিআরটিএকে টাকা দিয়ে রাখে যে এসব চেসিসের বাস এলেই তার অনুমোদন দিয়ে দিতে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি থেকে জানা যায়, এই বাসগুলো ঝুঁকিপূর্ণ। তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চেসিস তৈরি করা হয়নি। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? চেসিসের ধারণ ক্ষমতার বাইরে গিয়ে স্লিপার বাসগুলো বানানো হচ্ছে, ফলে রাস্তায় চলার সময় এই বাসগুলো দুলতে থাকে। এটি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এইসব বাস দুর্ঘটনায় পড়তে পারে। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।